ঝটপট যখন বাচ্চারা পিঠা খেতে চায় তখন কিন্তু আপনারা বাসায় থাকা একবারে রেগুলার জিনিস দিয়ে কিন্তু খুব মজা করে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। আর এতটা সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন, একবারে চটপটা একটা পিঠা চটপট চটজলদি করে বানিয়ে দিতে পারবেন। আর এই পিঠা বানানোর জন্য কিন্তু স্পেশাল কোনো কিছুর দরকার হয় না, বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা তৈরি করে দিতে পারবেন। মাত্র 2টো ডিম আর টুকটাক উপকরণ দিয়ে কিন্তু এতটা মজার একটা পিঠা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা কিন্তু এই পিঠাটা রাত বিরাত সকাল বিকাল যখন মন চায় তখন বানিয়ে নিতে পারবেন। এই যে 2টো হচ্ছে ডিম নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা, আপনারা কালো জিরাটা নাও দিতে পারেন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনারা কালো জিরাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, তো দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমের বিট করে নিতে হবে। আর এর মধ্যে এই যে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি একেবারে ঘন করে। আপনারা এরকম অল্প অল্প করে হচ্ছে ময়দা বা আটা যেটা দেওয়ার দিয়ে নেবেন। আমি এখানে ময়দা ইউজ করেছি, তো হাফ কাপ প্রথম দিয়ে মিশিয়ে নিয়েছি, আবার হাফ কাপ দিচ্ছি। এরকমের করে আপনাদের যতক্ষণ পর্যন্ত সুন্দর করে ডোটা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণে ময়দা ইউজ করেছি। 2 কাপ পরিমাণে ময়দায় কিন্তু আমার খুব সুন্দরভাবে এটা ময়ান হয়ে যাচ্ছে। তো এভাবে এখন সুন্দর করে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে কিছুটা সময় ধরে ময়ান করে নিতে হবে, যতক্ষণ না পারফেক্টভাবে একটা টেক্সচার আসে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়ান হয়ে গেছে। আর প্রায় 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে এখন এই যে লেচি কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে করে রুটির মতো করে সুন্দর করে এই যে গোল গোল করে এখন হচ্ছে একটা রুটি বেলে নিতে হবে, কিন্তু হচ্ছে রুটিটা বেলতে হবে একটু মোটা করে। আর আপনাদের যদি এখন এই মুহূর্তে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে নর্মাল রুটির থেকে এই রুটিটি কিন্তু একটু মোটা। আর এখন একটা কুকি কাটার দিয়ে এরকম সুন্দর করে গোল গোল রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যার কাছে যেটা আছে সেটা দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। আর এখানে একটা রুটিতে কিন্তু অনেকগুলো হয়েছে, প্রায় 7 পিস। তো এখন এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আস্তে আস্তে করে কুচির মতো করে টেনে টেনে মধ্যে থেকে চাপ দিয়ে আটকে দিয়েছি। দেখতেও ভালো লাগে, বাচ্চাদের খুব পছন্দ। আর বিশেষ করে হচ্ছে আপনাদের ভাইয়া 2-3 দিন ধরেই বলছিল আমাকে একটু এই বিস্কিট পিঠাটা তৈরি করে দাও। আপনারা কে কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এই যে পিঠাগুলো সব রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু অসম্ভব মজার, একবারে কুড়মুড়ে, খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি স্বাদ, আবার হচ্ছে বিস্কিটের ফ্লেভার। তো এই পিঠাটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আপনারা কিন্তু অনেক দিন সংরক্ষণও করতে পারবেন, একবারে মচমচে থাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এখানে পিঠা 1 ব্যাচের ভাজা শেষ হয়ে গেছে, লালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো ভাজবেন হচ্ছে মিডিয়াম হিটে, কারণ তাহলে পিঠার ভিতর বাহির সব মুচমুচি ক্রাঞ্চি হয়ে যাবে। আর যদি বেশি হিটে ভাজেন তাহলে কিন্তু উপরটা কালো হয়ে যাবে পুড়ে, আর দেখতে ভালো লাগবে না। তো এভাবে করে আপনারা সব পিঠাগুলো সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।